আজ আমি আপনাদের সাথে আমাদের সময়ের সবচেয়ে অনুপ্রেরণামূলক, আবেগঘন এবং শক্তিশালী জীবনের গল্প শেয়ার করতে যাচ্ছি। এটি কেবল একজন মানুষের গল্প নয়। এটি স্বপ্ন, সংগ্রাম, বেদনা, আশা, কঠোর পরিশ্রম, প্রত্যাখ্যান, বিশ্বাস এবং বিজয়ের গল্প। এটি এমন এক ছেলের গল্প যার জন্ম ভারতের একটি মধ্যবিত্ত পরিবারে, যেখানে ফোন ছিল না, ল্যাপটপ ছিল না এবং কখনো কখনো পড়াশোনা করার জন্য বসার জন্য উপযুক্ত চেয়ারও ছিল না। কিন্তু আজ সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সিইওদের একজন। তিনি সেই ব্যক্তি যিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুটি কোম্পানি, গুগল এবং অ্যালফাবেটের নেতৃত্ব দেন। এটি সুন্দর পিচাইয়ের গল্প। অনেকেই স্বপ্ন দেখেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই তাদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে পারেন। অনেকেই সাফল্য চায়, কিন্তু খুব কম লোকেরই ধৈর্য, নম্রতা এবং সাহস থাকে দীর্ঘ এবং কঠিন পথে হাঁটার জন্য যা মহান সাফল্যের দিকে নিয়ে যায়। সফল হওয়ার জন্য আপনার দামি পোশাক বা বিলাসবহুল জিনিসপত্র থাকার দরকার হয় না। তবে আসলে যা প্রয়োজন তা হলো শেখার তীব্র ইচ্ছা, কখনো হাল না ছাড়ার মনোভাব এবং নম্র হৃদয়। তার নামটা যেমন সুন্দর, তার কর্মকাণ্ড, আচার ব্যবহার সবই সুন্দর। তাই গুগলের সিইও ল্যারি পেজ নিজে পদ ছেড়ে তাকে সিইওর পদে অধিষ্ঠিত করেছেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল সায়েন্সেসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সুন্দর পিচাই 2004 সালে গুগলে যোগ দেন এবং প্রাথমিকভাবে গুগল টুলবারের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কাজ আরম্ভ করেন। সেই সময় বেশিরভাগ মানুষ ইন্টারনেট এক্সপ্লোরার বা ফায়ারফক্স ব্যবহার করত, কিন্তু সেই ব্রাউজারগুলি ধীর গতির এবং বাগ ভরা ছিল। তিনি ভাবলেন, কেন আমরা নিজস্ব ব্রাউজার তৈরি করব না? গুগল হলো একটা সার্চ কোম্পানি, ব্রাউজার কোম্পানি না। কেউই তার ধারণার জন্য অর্থায়ন করতে প্রস্তুত ছিল না। তিনি ক্রমাগত চাপ দিতে থাকলেন, উপস্থাপনা করতেন, নমুনা দেখাতেন। তিনি একটি ছোট দল তৈরি করেছিলেন এবং গোপনে কাজ শুরু করেছিলেন। অবশেষে গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ তাকে কাজ শুরু করার অনুমতি দেন। গুগল ক্রোম তৈরি করা হলো। 2008 সালে যখন ক্রোম চালু হয়েছিল, তখন এটি পরিষ্কার, দ্রুত এবং ব্যবহারে সহজ ছিল। লোকেরা এটি পছন্দ করেছিল। কয়েক বছরের মধ্যেই ক্রোম বিশ্বের 1 নম্বর ব্রাউজার হয়ে ওঠে। আর ক্রোমই সুন্দর পিচাইকে গুগলের একজন উদীয়মান তারকা করে তোলে। ক্রোমের পর সুন্দর থেমে থাকেননি। তিনি গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ম্যাপ, অ্যান্ড্রয়েডে কাজ করেছেন। দিনটা ছিল 10 আগস্ট, 2015। একটা স্বাভাবিক সোমবার। সুন্দর বরাবরের মতো অফিসে ঢুকল। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ঘোষণা করেছেন যে সুন্দর পিচাই আজ থেকে গুগলের নতুন সিইও। এটাই ছিল সুন্দর পিচাইয়ের অসাধারণ অনুপ্রেরণামূলক গল্প।